কবে যে একটা লাল পাসপোর্ট পাবো। হ্যাঁ, দ্য গ্রেট ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, এটা তো প্রায় সবাই আশা করে, কিন্তু তোমার কেন লাগে? এর সুযোগ সুবিধাগুলো দেখ একবার, জাস্ট ভিয়েনা কনভেনশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক রিলেশনস অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টধারী অর্থাৎ ডিপ্লোম্যাটিক এজেন্ট অনেকগুলো সুবিধা আর দায় মুক্তি পায়। হ্যাঁ, সেটা তো আছেই, সাথে তাদের ব্যক্তিগত মর্যাদাও কখনো ক্ষুণ্ণ করা যাবে না। দেখ আর্টিকেল 29 বলছে কূটনৈতিক পাসপোর্টধারীকে গ্রেপ্তার বা আটক করা যাবে না, তার ব্যক্তি স্বাধীনতা ও মর্যাদার সুরক্ষা নিশ্চিত করতে হবে। আর তিনি তো ফৌজদারি বিচার থেকেও পাবেন সম্পূর্ণ অব্যাহতি। আর্টিকেল 31 কি বলছে দেখ, লাল পাসপোর্টধারী যে দেশে যাবেন ওই দেশের ক্রিমিনাল জুরিসডিকশন থেকে পূর্ণ অব্যাহতি তো পাবেনই, আর কিছু ব্যতিক্রম ছাড়া সিভিল ও অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন থেকে অব্যাহতি পাবেন। হ্যাঁ, আর আর্টিকেল 30 বলছে যে ব্যক্তিগত বাসভবন এবং মিশনের মতো ব্যক্তিগত তথ্য, চিঠিপত্র, কাগজপত্র এবং সম্পদের সুরক্ষাও পাবে। এমনকি তার দূতাবাস ভবনে অনুমতি ছাড়া প্রবেশ, তল্লাশি, জব্দ, সংযুক্তি বা বাজেয়াপ্ত কিছুই করা যাবে না। আর প্রায় সব জাতীয় এবং স্থানীয় কর থেকেও তো অব্যাহতি পাবে এই পাসপোর্টধারীরা। আর আর্টিকেল 36 অনুযায়ী কিন্তু অব্যাহতি পাবেন কাস্টমস ডিউটি থেকেও। আবার আর্টিকেল 26 বলছে যে নিরাপত্তা নিয়ন্ত্রিত এলাকা ছাড়া বাকি সব জায়গায় তারা অবাধে চলাফেরাও করতে পারবে। আর্টিকেল 37 কি বলছে দেখ, এই ব্যক্তির পরিবারের স্পাউস এবং সন্তানরাও একই সুবিধা পাবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশ সরকারের নিয়ম হলো কূটনৈতিক পাসপোর্টধারীর ছেলে মেয়ে যদি সার্বক্ষণিক ওনার সাথে বাস করে, সেক্ষেত্রে 18 বছর পর্যন্ত ছেলে সন্তান এবং 21 বছর পর্যন্ত মেয়ে সন্তান এই সুবিধা পাবেন। হ্যাঁ তা ঠিক, তবে মেয়েকে কিন্তু অবিবাহিত হতে হবে। তবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছাড়াও তো অনেকেই এই সুবিধা পান রে। হ্যাঁ, স্বাভাবিকভাবে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, সকল মন্ত্রী, উপমন্ত্রী, এমপিরা কিংবা একই পদমর্যাদায় যারা আছেন তারা এই সুবিধা পাবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার, মেয়ররা, মন্ত্রিপরিষদ সচিব এবং 3 বাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রী মুখ্য সচিব, ওনারাও তো এই সুবিধা পান। সেই সাথে অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ছাড়াও সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক গভর্নর, পরিকল্পনা কমিশনের সদস্যরা, সরকারের সচিবরা, তারপরে মহাপুলিশ পরিদর্শক, সেনাবাহিনীর মেজর জেনারেলরা এবং নৌ ও বিমান বাহিনীর সমপদমর্যাদার অফিসাররা ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র রেক্টর এই সুবিধা পাবেন। একই সাথে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এবং বিজিবি মহাপরিচালক, একই সাথে বিদেশে বাংলাদেশের মিশন, উপমিশন প্রধানরা, এমনকি বিসিএস এর পররাষ্ট্র ক্যাডারভুক্ত কর্মকর্তারাও তো এই সুবিধা পাবেন। একই সুবিধা পান বাংলাদেশের দূতাবাস, উপদূতাবাস প্রেষণে কূটনৈতিক দায়িত্বে নিয়োগকৃত প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা সহ সকল সরকারি কর্মকর্তা। এছাড়াও জনস্বার্থে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে পররাষ্ট্রমন্ত্রী যে কাউকেই কূটনৈতিক পাসপোর্ট দেওয়ার আদেশ দিতে পারেন।